কেমন হবে যদি উত্তর আমেরিকাতেই এমন একটি শহর খুঁজে পান যেখানে পা রাখলেই মনে হয় আপনি ইউরোপে চলে এসেছেন। সরু পাথুরে গলি, প্রাচীন দুর্গ, উঁচু পাথরের দেয়াল আর রাজকীয় স্থাপত্য, এসব নিয়েই গড়ে উঠেছে কানাডার সবচেয়ে সুন্দর শহর কুইবেক সিটি। রাজকীয় স্থাপত্য আর প্রাণবন্ত ফরাসি সংস্কৃতির মিশেলে শহরটি পেয়েছে বিশেষ এক স্বকীয়তা। আর এই ঐতিহ্য আর সৌন্দর্যের কারণেই শহরটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের মর্যাদা পেয়েছে। চলুন বিশ্বপ্রান্তরের আজকের পর্বে জেনে নেওয়া যাক এই মোহনীয় শহর কুইবেক সিটির নানা জানা অজানা গল্প। কুইবেক সিটি কানাডার কুইবেক প্রদেশের রাজধানী। সেন্ট লরেন্স ও সেন্ট চার্লস নদীর মোহনায় অবস্থিত এই শহরটি তার অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্যের জন্য বিখ্যাত। উত্তর আমেরিকার মাটিতে ফরাসি সভ্যতার প্রথম পদচিহ্ন বলা হয় এই শহরকে। এটি উত্তর আমেরিকার প্রথম শহর হিসেবে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের মর্যাদা পেয়েছে। জনসংখ্যার দিক দিয়ে কানাডার অষ্টম বৃহত্তম শহর কুইবেক সিটিতে প্রায় 5,42,000 মানুষ বসবাস করেন। 1608 সালে প্রতিষ্ঠিত এই শহরের পুরনো অংশ ওল্ড কুইবেক তার 4.6 কিলোমিটার দীর্ঘ প্রাচীন প্রতিরক্ষা প্রাচীরের জন্য সারা বিশ্বজুড়ে বিখ্যাত। এই বিশাল পাথরের প্রাচীর আজও শহরটিকে দুই ভাগে ভাগ করে রেখেছে। একটি হল আপার টাউন এবং অপরটি হল লোয়ার টাউন। ফলে এখানে হাঁটলেই ইতিহাস আর স্থাপত্যের এক অনন্য সংমিশ্রণ অনুভব করা যায়। কুইবেক সিটির ইতিহাস বেশ পুরনো এবং নানা ঘটনার সমন্বয়ে গড়ে উঠেছে। 1535 সালে ফরাসি অভিযাত্রী জ্যাক কার্তিয়ে প্রথম এই অঞ্চলে আসেন। তিনি মূলত এশিয়ায় যাওয়ার একটি নতুন জলপথ খুঁজছিলেন, কিন্তু খুঁজতে খুঁজতে এসে পৌঁছান সেন্ট লরেন্স নদীর মোহনায়। এরপর 1608 সালে নতুন ফ্রান্সের জনক হিসেবে পরিচিত স্যামুয়েল দে স্যাম্পলা এখানে একটি স্থায়ী বসতি গড়ে তোলেন। শহরটিকে সুরক্ষিত রাখার জন্য 1690 সালের দিকে এর চারপাশে বিশাল পাথরের প্রতিরক্ষা প্রাচীর তৈরি করা হয়, যা আজও অটুট রয়েছে। এরপর 1759 সালে ব্রিটিশরা ফরাসিদের পরাজিত করে শহরটির নিয়ন্ত্রণ নেয়। তবে আশ্চর্যের বিষয় হল, ব্রিটিশ শাসনের অধীনে আসার পরেও এখানকার মানুষ তাদের নিজস্ব সংস্কৃতি হারায়নি। আজও এই শহরের প্রধান ভাষা ফরাসি, আর এর স্থাপত্যশৈলী ও জীবনযাত্রায় ফরাসি ঐতিহ্যের স্পষ্ট ছাপ দেখা যায়। এই শহরের সৌন্দর্য এমন যে একবার দেখলেই যে কেউ মুগ্ধ হয়ে যাবে। কুইবেক সিটির রাজকীয় আবহ অনুভব করতে হলে সবার আগে ঘুরে আসতে হবে ফেয়ারমন্ট লে শ্যাতে ফ্রন্টেন্যাক থেকে। বিশাল এই হোটেলটি দেখতে অনেকটা দুর্গের মতো, আর বলা হয় এটি বিশ্বের সবচেয়ে বেশি ছবি তোলা হোটেলগুলোর একটি। এই হোটেলের ঠিক নিচেই রয়েছে কাঠের তৈরি দৃষ্টিনন্দন বারান্দা ডাফরিন টেরাস, যেখান থেকে নদী আর পুরনো শহরের অপূর্ব দৃশ্য চোখে পড়ে। সেখান থেকে ছোট ট্রেনের মতো এক যানে চড়ে নিচে নামলেই পৌঁছে যাবেন প্রায় 400 বছরের পুরনো প্লাস রয়্যাল চত্বরে। এখানকার সরু গলি এবং পাথরের পুরনো ঘরবাড়ি দেখে মনে হবে আপনি যেন হঠাৎ করেই মধ্যযুগের কোনো ইউরোপীয় গ্রামে চলে এসেছেন। শহরের এই মায়া আরও গাঢ় হয় যখন আপনি আপার টাউনের উঁচু পাহাড়ের ওপর দিয়ে পুরনো পাথরের রাস্তায় হাঁটবেন। ঠিক এখানেই দেখা মিলবে বিশাল এক গির্জা নোতর দাম দ্য কুইবেক ব্যাসিলিকা। বাহিরে থেকে এর গাম্ভীর্য আপনাকে মুগ্ধ করবে, আর ভেতরে ঢুকলেই দেখতে পাবেন চারিদিকের সোনালী কারুকাজ আর শান্ত এক পরিবেশ। যারা ইতিহাস ভালোবাসেন তাদের জন্য দ্য ফোর্ট মিউজিয়াম এক দারুণ জায়গা, যেখানে ছোট ছোট মডেল ও পুতুলের মাধ্যমে শহরের অতীত যুদ্ধ ও ইতিহাসকে জীবন্ত করে তুলে ধরা হয়েছে। এরপর ঘুরে আসতে পারেন মনোমুগ্ধকর মোরসি ফলস জলপ্রপাত থেকে, যা উচ্চতায় নায়াগ্রা জলপ্রপাতের চেয়েও বড়। এর প্রবল জলধারা
আর আশেপাশের প্রাকৃতিক সৌন্দর্য আপনাকে মুগ্ধ করে রাখবে। সারাদিনের এই রোমাঞ্চকর ঘোরাঘুরির পর একটু আরাম পেতে চলে যেতে পারেন স্ট্রোম স্পা নর্ডিকে। খোলা আকাশের নিচে কনকনে ঠান্ডার মধ্যে গরম পানিতে শরীর ডুবিয়ে নদীর মনোরম দৃশ্য উপভোগ করার অভিজ্ঞতা আপনার সব ক্লান্তি মুহূর্তেই দূর করে দেবে। কুইবেক সিটির আরেকটি বিশেষ দর্শনীয় স্থান হল প্লেন্স অফ আব্রাহাম। এটি বিশ্বের অন্যতম বড় ও সুন্দর একটি পার্ক, যেখানে প্রায় 20,000-এরও বেশি গাছ রয়েছে। বিশাল সবুজ এই পার্কটি তার প্রাকৃতিক সৌন্দর্য আর ইতিহাসের জন্য বিশেষভাবে পরিচিত। শীতকালে এই পার্কে আয়োজন করা হয় পেন্টাথালন ডেস নেইজেস, যা বিশ্বের অন্যতম বড় শীতকালীন ক্রীড়া উৎসব হিসেবে পরিচিত। তখন পুরো এলাকা যেন উৎসবের আনন্দে ভরে ওঠে। কুইবেক সিটি ভ্রমণে এসে যদি জার্মান ক্রিসমাস মার্কেট না দেখা হয়, তাহলে যেন সফরটাই অসম্পূর্ণ থেকে যায়। শীতকালে শহরের কেন্দ্রস্থলে বসা এই বাজারটি দেখতে অনেকটা ইউরোপের কোনো ছোট গ্রামের মতো। ছোট ছোট কাঠের কুঁড়ে ঘরে সাজানো থাকে নানা রঙিন দোকান, যেখানে পাওয়া যায় ঐতিহ্যবাহী হস্তশিল্প, জার্মানির বিখ্যাত খাবার ও পানীয়। উৎসবমুখর পরিবেশ, আলো ঝলমলে সাজসজ্জা আর কেনাকাটার আনন্দ, সব মিলিয়ে এই জায়গাটি হয়ে ওঠে ভ্রমণকারীদের জন্য এক স্মরণীয় অভিজ্ঞতা। কুইবেক সিটির আরেকটি অসাধারণ আকর্ষণ হল হোটেল দি গ্লেস। এটি উত্তর আমেরিকার একমাত্র হোটেল, যা সম্পূর্ণ বরফ ও তুষার দিয়ে তৈরি। এই হোটেলটি দেখতে একেবারে রূপকথার বরফের প্রাসাদের মতো, যা দর্শনার্থীদের মুহূর্তেই মুগ্ধ করে। এই হোটেলের সবচেয়ে বিশেষ দিক হল প্রতি বছর জানুয়ারি থেকে মার্চ মাস পর্যন্ত এটি নতুন করে তৈরি করা হয়, আর বসন্ত এলেই এটি ধীরে ধীরে গলে যায়। এই হোটেলের খাট, টেবিল, এমনকি পানীয়র গ্লাসগুলো বরফের তৈরি। দর্শনার্থীরা এখানে চমৎকার বরফের ভাস্কর্য উপভোগ করতে পারেন, বরফের স্লাইডে চড়তে পারেন, আর চাইলে হিমাঙ্কের নিচে তাপমাত্রায় এক রাত থাকার রোমাঞ্চকর অভিজ্ঞতাও নিতে পারেন। কুইবেক সিটি শুধু তার সৌন্দর্যের জন্যই নয়, বরং নানা উৎসবের জন্য বিশ্বজুড়ে পরিচিত। এখানকার কুইবেক উইন্টার কার্নিভাল শীতকালীন উৎসবটি বিশ্বের অন্যতম বড় তুষার উৎসব হিসেবে বিখ্যাত। এ সময় বরফ দিয়ে বিশাল ভাস্কর্য তৈরি, বর্ণাঢ্য প্যারেড আর স্লেজ গাড়িতে চড়ার আনন্দ উপভোগ করতে হাজার হাজার দর্শনার্থী এখানে ভিড় জমায়। আবার গরমকালে এখানে অনুষ্ঠিত হয় ফেস্টিভাল ডি এতে, যা কানাডার অন্যতম বড় সঙ্গীত উৎসব। এ সময় পুরো শহর জুড়ে এক উৎসবমুখর পরিবেশ তৈরি হয়, যা সত্যিই মনোমুগ্ধকর। শ্যাতো ফ্রন্টেন্যাক হোটেলের রাজকীয় চূড়া থেকে শুরু করে শীতের বরফে ঢাকা আইস হোটেল কিংবা জলপ্রপাতের গর্জন, এই শহরটি আমাদের শেখায় আধুনিকতার ভিড়েও শেকড়কে কতটা সুন্দরভাবে আগলে রাখা সম্ভব। কুইবেকের সেই সরু গলিগুলো এভাবেই দর্শনার্থীদের মুগ্ধ করে যাক বছরের পর বছর। এই কামনায় শেষ করছি বিশ্বপ্রান্তরের আজকের পর্ব। বিশ্বের নানা প্রান্তে ছড়িয়ে থাকা এমন জানা অজানা তথ্য জানতে সাবস্ক্রাইব করুন বিশ্বপ্রান্তরে।